আজ নিয়ে এসেছি ব্যাকরণের প্র্যাকটিস পেপার। আইসিএসসি আইএসসি যারা এবছর দিচ্ছ উভয়ের জন্যে কিন্তু খুব দরকারি, সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। অনেকগুলো উদাহরণ নিয়ে এসেছি, নির্দেশ মতো পরিবর্তন করো। তোমরা জানো তোমাদের অপশন দেওয়া হয়, কিন্তু আইএসসি স্টুডেন্টদের কিন্তু এক্ষেত্রে অপশন দেওয়া হয় না। আর যদি অপশন দেওয়া হয়ও তোমাদের, তবুও তোমরা যদি পরিবর্তন না শেখো তাহলে কিছুতে সঠিক উত্তরটা বেছে নেওয়া সম্ভব হবে না। আজকে নিয়ে এসেছি বাক্য পরিবর্তনের। এতদিন তোমরা জেনেছো গঠনগত পরিবর্তন, আজকে অর্থগত পরিবর্তন। এই যে গঠনগত কোনটা? সরল জটিল যৌগিক, এটা হচ্ছে গঠনগত। অর্থগত পরিবর্তন কোনটা? হ্যাঁবাচক থেকে নাবাচক, নাবাচক থেকে হ্যাঁবাচক, প্রশ্নবোধক থেকে নির্দেশক বা অনুজ্ঞাসূচক বাক্য থেকে নির্দেশক বাক্য, বিস্ময়বোধক বাক্য থেকে নির্দেশক বাক্য, এরকম বহু পরিবর্তন যে তোমাদের আছে সিলেবাসে এবং পরীক্ষাতেও আসে। সেগুলো তোমরা কিন্তু বিগত কয়েক বছরের কোশ্চেন পেপার ভালোভাবে যাচাই করলে তোমরা দেখতে পাবে। সুতরাং এরকম কিছু আমি এক্সাম্পল তোমাদের জন্য নিয়ে এসেছি। সেগুলো যদি তোমরা লিখে নাও বা সেই রকম ধরনের কিছু বাক্য যদি তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই কিন্তু খুব উপকার হবে। দেখো, প্রথম যে বাক্যটা, সে ছাড়া অন্য সকলেই কাঁদিল। এটা, এই যে সে ছাড়া অন্য সকলেই কাঁদিল, এটা কিন্তু হ্যাঁবাচক বাক্যে আছে। এটাকে নাবাচক বা নঙর্থক বাক্যে পরিবর্তন করতে হবে। তাহলে সে ছাড়া অন্য সকলেই কাঁদিল, এই যে একটা হর্ষই দিয়ে জোর দেওয়া হচ্ছে, তাহলে এটা পরিবর্তন কি হবে নাবাচকে? কেবল সেই কাঁদিল না। এই যে সেই, যেহেতু এখানে ছিল সকলেই কাঁদিল, তাই যখন পরিবর্তন হবে তখন হবে কেবল সেই কাঁদিল না। তাহলে শেষ সঙ্গে একটা হর্ষই যোগ হবে। তারপর দেখো 2 নম্বর, গফুর জবাব দিল না। এখানে না আছে, অর্থাৎ এটা নঙর্থক বাচক বা নাবাচক। এটাকে ইতিবাচক বা হ্যাঁবাচক এতে পরিবর্তন করতে হবে। তাহলে গফুর জবাব দিল না, এটা হ্যাঁবাচকে কি হবে? গফুর চুপ করে রইল বা গফুর চুপ রইল। ঠিক আছে। 3 নম্বর, আমরা তাই নিয়ে খুব হেসেছিলুম। এটা নাবাচক বা নঙর্থক। আমরা তাই নিয়ে খুব হেসেছিলুম। এটা নাবাচকে কি হবে? এটা হবে আমরা তাই নিয়ে খুব না হেসে পারিনি। খুব না হেসে পারিনি, দুটো না, অর্থাৎ হ্যাঁবাচক হয়ে যাচ্ছে তাহলে উত্তরটা। এটা কিন্তু অর্থগত পরিবর্তন, সেটা মাথায় রাখবে, গঠনগত নয়। গঠনগত কিন্তু সরল জটিল যৌগিক। 4 নম্বর দেখো, অল্প কথা বলতে অনুরোধ করছি। এটা একটা নির্দেশক বাক্যে আছে। অল্প কথা বলতে অনুরোধ করছি, এটা অনুজ্ঞাসূচক বাক্যে পরিবর্তন করতে হবে। কি কি হবে? অল্প কথা বলুন বা অল্প কথা বলো, এটা হবে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্যকে তোমরা জানো আদেশ নির্দেশ বোঝাতে অনুজ্ঞাসূচক বাক্য হয়। 5 নম্বর, একটু চুপ করো। একটু চুপ করো, এটা বুঝতেই পারছো কি বাক্যে রয়েছে? এটা অনুজ্ঞাসূচক বাক্যে রয়েছে। এটাকে নির্দেশক বাক্যে পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে? একটু চুপ করো নির্দেশক বাক্যে হবে একটু চুপ করতে অনুরোধ করছি। ঠিক আছে। 6 নম্বর দেখো, সে বেঁচে নেই। সে বেঁচে নেই, এটা তোমরা জানো এটা নির্দেশক বাক্যে আছে। এটাকে প্রশ্নবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। সে বেঁচে নেই, সে কি বেঁচে আছে? এই যে সে বেঁচে নেই, অর্থটাকে আমাদের ঠিক রাখতে হবে। তাহলে পরিবর্তনটা কি হবে? সে কি বেঁচে আছে, অর্থাৎ সে বেঁচে নেই। এবার দেখো 7 নম্বর, বাবুকে দুটো খেতে দিতে বলছি। বাবুকে দুটো খেতে দিতে বলছি। তোমরা জানো এটা কি বাক্যে আছে? নির্দেশক বাক্যে আছে। এটা অনুজ্ঞাসূচক বাক্যে পরিবর্তন করতে হবে। বাবু দুটো খেতে দাও। বাবু দুটো খেতে দাও, আদেশ নির্দেশ অনুরোধ, অনুজ্ঞাসূচক বাক্য। 8 নম্বর, তোমার জয় হোক। এটা নির্দেশক বাক্যে পরিবর্তন করতে হবে। তোমার জয় হোক, এটা কি? প্রার্থনা সূচক বাক্য। তোমার জয় হোক, অর্থাৎ তোমার জয় প্রার্থনা করি বা তোমার জয় কামনা করি। ঠিক আছে। 9 নম্বর দেখো, উপকার করিবার অধিকার থাকা চাই। উপকার করিবার অধিকার থাকা চাই।
এটা নির্দেশক বাক্যে আছে, এটাকে অনুজ্ঞাসূচক বাক্যে করতে হবে। তাহলে কি হবে? উত্তর হবে উপকার করিবার অধিকার অর্জন করো, এটা অনুজ্ঞাসূচক বাক্য। 10 নম্বর দেখো, ওর ভিতর দিয়ে নাই বা গেলে, ওর ভেতর দিয়ে নাই বা গেলে, এটা নির্দেশক বাক্য, এটাকে অনুজ্ঞাসূচক বাক্যে পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে? ওর ভিতর দিয়ে যেও না, অর্থাৎ আদেশ নির্দেশ, ওর ভিতর দিয়ে যেও না। 11 নম্বর, কুবের কিছু বলে না, এটাকে ইতিবাচক বা হ্যাঁবাচক। কুবের কিছু বলে না, না দিয়ে আছে, তার মানে এটা না বাচকে আছে, হ্যাঁবাচক করতে হবে। কুবের কিছু বলে না, কি হবে পরিবর্তন? কুবের চুপ করে থাকে। 12 নম্বর দেখো, প্রলোভন দূর করাই ভালো। প্রলোভন মানে লোভ, হ্যাঁ, প্রলোভন দূর করাই ভালো, এটাকে কিসে পরিবর্তন করতে হবে? প্রশ্নবাচকে। এটা কোন বাক্যে আছে? নির্দেশক বাক্যে আছে, পরিবর্তন প্রশ্নবাচক। তাহলে কি হবে উত্তরটা? প্রলোভন দূর করাই ভালো নয় কি? এটা কিন্তু প্রশ্ন নয়, এটার মধ্যে সেই অর্থটাই রয়েছে যেটা প্রলোভন দূর করাই ভালো। ঠিক আছে, 13 নম্বরে চলে আসি। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এটা না বাচকে আছে, এটাকে প্রশ্নবাচকে নিয়ে যেতে হবে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, কি হবে প্রশ্নবাচকে? মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে কি? এটা কিন্তু প্রশ্ন করা নয়, প্রশ্নবাচক শব্দ, কিন্তু এটার মধ্যেই সেই উত্তরটাই রয়েছে যেটা হচ্ছে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। আচ্ছা, 14 নম্বর আছে, আর তারে পাইব না। আর তারে পাইব না, এটা সাধুরীতিতে আছে, এটা চলিতরীতি হবে আর তাকে পাবো না। তা রয়েছে কি? আর তারে পাইব না, এটাতে না বাচকে আছে, প্রশ্নবাচকে নিতে হবে। কি হবে? আর কি পাইব তারে? ঠিক অর্থটা কিন্তু পরিবর্তন করা যাবে না, অর্থ পরিবর্তন না করে কিন্তু এটাকে যে বাক্যে পরিবর্তন করতে বলছে সেই বাক্যেই পরিবর্তন করতে হবে, কিন্তু অর্থ পরিবর্তন হবে না। 15 নম্বর, আজ খুব শীত। আজ খুব শীত কিসে পরিবর্তন হবে? বিস্ময়সূচক। আছে কিসে? নির্দেশক বাক্যে। তাহলে এই খুবটা যখন বিস্ময়সূচক বাক্য হবে তখন খুবটা কিসে পরিণত হয়? কি। আর কি বানানটা কি হবে? কয় দীর্ঘী। তাহলে আজ খুব শীত বিস্ময়সূচক বাক্যে কি হবে? আজ কি শীত। ঠিক আছে, আজ কি শীত। এই কিটা হবে দীর্ঘী, আর অবশ্যই এক্সক্লামেটরি সাইন বা বিস্ময়বোধক চিহ্নটা দিতেই হবে। টোটাল 15টা বললাম, এটা ছিল আজকে প্র্যাকটিস পেপার। তোমাদের যদি আরও কারো কোনো ব্যাকরণের প্রয়োজন হয়, কি বিষয়ে প্রয়োজন হয়, আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানাতে। আজকে ভিডিও এ পর্যন্তই, মন দিয়ে পড়াশোনা করো।